হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মাহবুবুর রহমান। আজকে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার বিগিনার টু আইটি প্রফেশনাল ট্রেনিং এর আজকে 10 নাম্বার সিরিজ শুরু করতে যাচ্ছি। তো আজকে ভিউয়ার্স আমি আপনাদের কে কোনো ভিডিও টিউটোরিয়াল দেখাবো না। আজকে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব, কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করব এবং আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব সে টপিকসটা হলো কম্পিউটার স্লো। ভাই আমার কম্পিউটার স্লো, ভাই আমার কম্পিউটার স্লো, ভাই আমার কম্পিউটার স্লো। এই কথাটা শুনতে 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 মনে করেন যে মাথাটা পুরো ঝালাপালা হয়ে যায়। ঠিক আছে? তো এই কম্পিউটার স্লোর কারণটা কি, এটা আজকে আমি আপনাদের বলবো। এটা কম্পিউটারটা স্লো হয় বিভিন্ন কারণে। যেমন হতে পারে আপনার এইচডিডি তে প্রবলেম, হার্ড ডিস্কে ব্যাড সেক্টর পড়ছে, যার জন্য আপনার কম্পিউটার স্লো হইতে পারে। ঠিক আছে, আমি কয়েকটা রিজন আপনাদের বলে দেই। এই রিজনগুলো জাস্ট আমার এক্সপেরিয়েন্স লেভেল থেকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, হইতে পারে এইচডিডি প্রবলেম। এইচডিডি কি ধরনের প্রবলেম হইতে পারে? মনে করেন যে আপনার এইচডিডি এর মনে করেন যে ব্যাড সেক্টর পড়ছে। অনেক সময় হয় কি, কম্পিউটারের হার্ড ডিস্ক গুলোতে ব্যাড সেক্টর পড়লে আপনার কম্পিউটারে মনে করেন যে কাজের স্পিডটা কমে যায়। তখন দেখা গেছে একটা ক্লিক করলে 10 মিনিট বা 2 মিনিট বা 3 মিনিট পর রেসপন্স করে। এটা কেন করে? এটা করে যদি হার্ড ডিস্কে ব্যাড সেক্টর থাকে সেক্ষেত্রে। নাম্বার 2 এইটা গেল 1 নাম্বার, মানে বর্তমানে এটা হলো হট টপিক, 1 নাম্বারে আছে। কারণ হার্ড ডিস্কের প্রবলেমের কারণেই ম্যাক্সিমাম টাইমই আপনার কম্পিউটার স্লো থাকে। হ্যাঁ, তারপর নাম্বার টু হলো যে র্যামের কারণে স্লো হইতে পারে। দেখা গেল যে আপনি যে কাজটা করতেছেন সেটার র্যাম দরকার মনে করেন 4 জিবি, বাট আপনার কম্পিউটারে র্যাম আছে মাত্র 2 জিবি, সেক্ষেত্রে প্রবলেম হইতে পারে। ঠিক আছে, তারপরে মনে করেন যে আরো তখন কি করতে হয়, তখন আপনাদের র্যামের সাইজটা বাড়াই নিতে হয়। তারপর নাম্বার 3 নাম্বার যেটা আছে সেটা হলো যে হার্ড ডিস্কের প্রসেসিং স্পিড কম। ভিউয়ার্স, বানান ভুল হইতে পারে, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা হইতে পারে হার্ড ডিস্কের স্পিড কম বলতে এখন ভিউয়ার্স আপনার দেখা গেল যে আপনার হার্ড ডিস্কের ব্যাড সেক্টর নাই, হার্ড ডিস্ক ভালো আছে, তারপরও র্যামও আপনার মনে করেন যে মিনিমাম 4 জিবি আছে। আমি ধরে নিলাম যে আপনাদের 4 জিবি র্যাম আছে, তারপরও আপনার কম্পিউটার স্লো। কেন? কারণ হলো আপনার হার্ড ডিস্কের প্রসেসিং স্পিড কম। এই হার্ড ডিস্কের আরপিএম কম থাকাতেও আপনার কম্পিউটারটা স্লো হইতে পারে। কেমন? ধরেন মনে করেন যে আমি একটা এডিটিং এর কাজ দিয়েছি, ভিডিও এডিটিং এর কাজ দিয়েছি, তো তখন দেখা যায় যে আপনার হার্ড ডিস্কের প্রসেসিং স্পিডটা 100% হয়ে আছে। যখনই আপনার হার্ড ডিস্কের প্রসেসিং স্পিডটা 100% হয়ে যায় তখনও কিন্তু আপনার কম্পিউটারটা স্লো হয়। ঠিক আছে, তারপরে নাম্বার ফোর আছে ভাইরাসের কারণেও আপনার কম্পিউটার স্লো হইতে পারে। ঠিক আছে, কারণ ভাইরাস কি করে, ব্যাক হ্যান্ডে আপনার কম্পিউটারের প্রসেসরকে আপনার বিজি রেখে দেয়। প্রসেসরের মানে স্পিডটা সবসময় বিজি রাখে, যার জন্য আপনার প্রসেসর আদার্স কোনো কাজ করতে গেলে তখন সে স্লোলি কাজ করে। ঠিক আছে, ভাইরাসের কারণে হইতে পারে। তারপরে হলো যে আপনার আরো একটা প্রবলেমের কারণে হতে পারে, সেটা হলো যে আপনার দেখা গেল যে আপনার প্রসেসর স্লো। দেখা গেল প্রসেসর আছে আপনার পেন্টিয়াম 4 লেভেলে, নাম্বার 5 পেন্টিয়াম লেভেলের আছে অথবা সিলেরন লেভেলের আছে, সেক্ষেত্রেও আপনার কম্পিউটার স্লো হইতে পারে। যেমন মনে করেন যে আপনার প্রসেসর আছে মনে করেন 1.50 GHz। ঠিক আছে, এটা হতে পারে, এটার কারণে কম্পিউটার স্লো হতে পারে। এখন কথা হলো ভিউয়ার্স, আমি দেখলাম যে আমার কম্পিউটার মনে করেন আছে কোর i3, মনে করেন যে আপনার কম্পিউটারটা আছে কোর i3 লেভেলের। হ্যাঁ, কোর i3 অথবা কোর i5 আছে, তারপর আপনার কম্পিউটার স্লো। কারণ কি, এই সব কিছু যদি মনে করেন যে আপনার ভাইরাস, মনে করেন আপনার কম্পিউটারে কোনো ভাইরাস নাই, তারপর আপনার কম্পিউটার স্লো। তারপরে কম্পিউটার স্লোর কারণটা কি কারণে স্লো হচ্ছে, এই জিনিসগুলো আইডেন্টিফাই কিভাবে করবেন? এই জিনিসগুলো আইডেন্টিফাই করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো, এই যে দেখেন এইখানে একটা টাস্ক ম্যানেজার নামে একটা অপশন আছে, এইখানে রাইট বাটন ক্লিক করলে দেখেন এই যে টাস্ক ম্যানেজার। আমরা টাস্ক ম্যানেজারে যাব। টাস্ক ম্যানেজারে যে আমরা এই যে এইখানে পারফরম্যান্স লেভেলটা দেখব, এই যে পারফরম্যান্স। হ্যাঁ,
অথবা এখানে প্রসেসিংয়ে যাব। আমরা প্রসেসিংয়ে গেলে আমরা এইটাকে যদি একটু বড় করি ভিউয়ার্স, বড় করলে এখন দেখেন বর্তমানে আমার প্রসেসিংয়ের অবস্থা কি। সিপিইউ ইউজেস হচ্ছে 16%, আমার র্যাম মানে মেমোরি ইউজ হচ্ছে 28%, আমার ডিস্ক ইউজ হচ্ছে 1%, 0%। এবং এইখানে দেখেন সবগুলি পাওয়ার ইউজ হচ্ছে কি সবগুলো লো। কারণ হলো আমি এখন বর্তমানে কোনো কাজ করছি না, আমি বর্তমানে শুধুমাত্র আমার এই স্ক্রিন রেকর্ডারটা দিয়ে আমি স্ক্রিনটা রেকর্ড করছি, যার জন্য দেখেন আমার কম্পিউটার মোটামুটি ফাস্টার আছে। যদি আপনার কম্পিউটারে দেখেন যে আপনার সিপিইউ 100% ইউজ হচ্ছে, তখন আপনাকে দেখাবে যে এখানে কোন অ্যাপ্লিকেশনটার মধ্যে আপনার সিপিইউটা বেশি ইউজ হচ্ছে। এখানে কিন্তু দেখাবে, দেখেন আমার বর্তমানে কিন্তু সিপিইউ বেশি ইউজ হচ্ছে এই যে এইটায়, কোনটা, ডেস্কটপ উইন্ডো ম্যানেজারের মধ্যে, ঠিক আছে। তো এরপরে এইটা গেল একটা। যদি দেখেন যে কোনো একটা স্পেসিফিক একটা অ্যাপ্লিকেশনের কারণে আপনার সিপিইউ ইউজেস বেশি হচ্ছে, তখন আপনাকে বুঝতে হবে যে সেই অ্যাপ্লিকেশনটার কারণে আপনার সিপিইউ ইউজেসটা বেশি হচ্ছে। তখন আপনাকে বুঝতে হবে যে এই সিপিইউ ইউজেস যে অ্যাপ্লিকেশনটা সিপিইউটা ইউজ করতেছে সেই অ্যাপ্লিকেশনটা কি আপনার দরকারি কিনা, বা আপনি কোনো প্রসেস চালাইছেন কিনা। সাপোজ মনে করেন আমি যদি এখন যদি কোনো একটা ভিডিও রেন্ডারিং দেই, ভিডিও রেন্ডারিং দিলেই কিন্তু আমার এই সিপিইউ ইউজেসটা বেড়ে যাবে, তখন কিন্তু আমার কম্পিউটারটা স্লো হবে, ঠিক আছে। এই স্লোকে কিন্তু স্লো বলা যাবে না, কারণ এইটা হলো যে আপনি প্রসেস করতেছেন, প্রসেসিং দিয়েছেন, যার জন্য আপনার স্লো হচ্ছে। এরপর দেখা গেল আপনি একটা মানে এমন একটা সার্ভিস চালু করে রাখছেন, মানে এটাও ভিডিও, মনে করেন যে ভিডিও রেন্ডারিং করতেছি, বা আমি ইলাস্ট্রেটরে কাজ করতেছি, ইলাস্ট্রেটরে ভিডিও এডিট মানে প্রিমিয়ার প্রো দিয়ে আমি ভিডিও এডিট করতেছি, তখন কিন্তু আপনার র্যামের ইউজেসটাও কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে। যখন র্যামের ইউজেসটাও বেড়ে যাবে তখন কিন্তু আপনার কম্পিউটারটা স্লো হবে। তারপরে যদি দেখেন যে আপনার তখন কিন্তু আবার আপনার ডিস্কের ইউজেসটাও বেড়ে যাবে, ঠিক আছে। এখন সাপোজ মনে করেন আমি যদি কোনো একটা বড় একটা ফাইল আমি কপি করলে দেখবেন যে এইখানে কিন্তু ইউজেসটা বেড়ে যাবে, ঠিক আছে। এইখানে ডিস্কের স্পিডটা বেড়ে যাবে। বর্তমানে আমার এসএসডি লাগানো আছে, যার জন্য কিন্তু এখানে ডিস্ক ইউজেসটা ম্যাক্সিমাম টাইমে 1 থেকে 0%-এর মধ্যে থাকে। যখন আমি এখানে কাজ করলে আমাকে দেখাবে যে এইখানে কি পরিমাণে আমার কোন অ্যাপ্লিকেশনটা কি পরিমাণে আপনার জায়গা নিচ্ছে বা প্রসেস করতেছে। তখন কিন্তু আপনি ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন আসলে কি আমার হার্ড ডিস্কের কারণে হচ্ছে স্লো, নাকি আমার র্যামের কারণে হচ্ছে, নাকি আমার সিপিইউর কারণে হচ্ছে, ঠিক আছে। এখানে যখন দেখবেন যে না এখানে সব কিছু নর্মাল আছে, সব কিছু প্রসেসিং থেকে শুরু করে সবই নর্মাল আছে, তারপর আপনার কম্পিউটার স্লো, তখন আপনাকে বুঝতে হবে যে ভাইরাসের কারণে আপনার কম্পিউটারটা স্লো আছে, ঠিক আছে। তারপরে এইখানে আপনাকে দেখাবে যে আপনার কোন অ্যাপ্লিকেশনটার কারণে স্লো, কারণ আপনি অ্যাপ্লিকেশনটা দেখলেই বুঝতে পারবেন যে এটা আমার সিস্টেমের অ্যাপ্লিকেশন, না এটা আমার মানে এটা কি আমার প্রয়োজনীয় কোনো অ্যাপ্লিকেশন কিনা, নাকি আননেসেসারি অ্যাপ্লিকেশন চলতেছে। তখন আপনি সেই অ্যাপ্লিকেশনটা ধরে অ্যাপ্লিকেশনটাকে যদি দেখেন যে প্রয়োজনীয় না বা সিস্টেম রিলেটেড না, আপনি ওটাকে আনইনস্টল করে দেন, ঠিক আছে। এখন দেখা গেল ভিউয়ার্স আপনার এই হার্ড ডিস্কটা বর্তমানে যে সবথেকে বেশি প্রবলেম যেটা আমরা ফেস করতেছি কম্পিউটার স্লো নিয়ে, সেটা হলো যে আপনার সিপিইউতেও প্রবলেম নাই, মেমোরিতেও প্রবলেম নাই, প্রবলেম হলো হার্ড ডিস্কে কি প্রবলেম, হার্ড ডিস্কের আরপিএম কম থাকাতে হার্ড ডিস্ক মনে করেন যে অল্প একটু কাজ দিলেই মনে করেন যে হার্ড ডিস্কের ইউজেসটা বেড়ে যায়। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, হয় আমাদের মনে করেন যে এই প্রসেসিং কমানোর জন্য একটাই ওয়ে আছে, বর্তমানের যে লেটেস্ট অপারেটিং সিস্টেম, সেই লেটেস্ট অপারেটিং সিস্টেমটাকে চালানোর জন্য আমার স্পেশাল রিকমেন্ড হলো এইখানে আপনার এইচডিডি চেঞ্জ করে এসএসডি লাগাবেন, বুঝতে পারছেন, এসএসডি লাগাবেন। যখনই আপনি যদি আপনার ব্যাড সেক্টর না থাকে, যদি আপনার হার্ড ডিস্ক ভালো আছে তারপরে স্লো থাকে, তখন আপনি কি করবেন, এটাকে এসএসডি লাগাই দিবেন। আর এসএসডি যখনই আপনি একটা কম্পিউটারে এসএসডি লাগাবেন, তখন দেখবেন যে আপনার এই এইচডিডি থাকাকালীন অবস্থায় আপনার কম্পিউটারের যে স্পিড ছিল তার থেকে 100 টাইম বেটার স্পিড আপনি পাবেন, এটা গ্যারান্টি। কারণ আমি নিজে ইউজ করতেছি, আমি জানি। বর্তমানে ভিউয়ার্স আমার সিস্টেমের মধ্যে দেখেন, আমি যদি এখানে যাই ম্যানেজের মধ্যে যাওয়ার পরে আমি যদি ডিস্ক ম্যানেজমেন্টে গেলে আমার এই যে 500 জিবি যেটা দেখেন, এইটা হলো আমার এসএসডি হার্ড ডিস্ক। এইটার মধ্যে আমি উইন্ডোজ সেটআপ দিয়েছি এবং এক্সট্রা একটা ড্রাইভ করে রেখেছি।
আর এইটা হলো কিন্তু আমার এইচডিডি। হ্যাঁ, আমার এই এইচডিডি হলো 1 টিবি। আমার এই এইচডিডির ভিতরে আমি আদার্স ফাইলগুলো রাখতেছি। তো আপনাদের চেষ্টা করবেন আপনার অফিসের জন্য, যদি মনে করেন যে ইউজারকে আপনি ফাস্টার কম্পিউটার দিতে চান, সেক্ষেত্রে আমি সবসময় রিকমেন্ড করব এসএসডি। কারণ এসএসডিতে আপনার ফাইল প্রসেসিং থেকে শুরু করে সব কিছুই 100 টাইম বেটার, খুব দ্রুত হয় এবং খুব ফাস্টার। দ্রুত মানেই তো ফাস্টার, আর কি বলবো ভাই। এরপরে এই গেল আপনার এই জিনিসটা। তখন আপনি যখনই আপনি একটা এসএসডিতে আপনার অপারেটিং সিস্টেমটাকে এসএসডিতে নিয়ে আসবেন, সেটা 120 জিবি হোক, সমস্যা নেই। আপনি 120 জিবি একটা এসএসডি লাগাইলেন, আর মনে করেন যে 1 টিবি একটা এইচডিডি লাগাই দিলেন। এইচডিডিগুলিতে ডাটা রাখবে, এসএসডির ভিতরে অপারেটিং সিস্টেমটা থাকবে। যখন অপারেটিং সিস্টেমটা এসএসডির মধ্যে থাকবে, তখন আপনার 100 টাইম বেটার আপনার কম্পিউটার পারফরমেন্স পাবেন। এবং এইখানে তখন দেখবেন যে ম্যাক্সিমাম টাইমই আপনার ডিস্ক ইউজেস থাকবে 0 থেকে 1%, 0 থেকে 1%। যখন আপনি কোনো ভিডিও রেন্ডারিং দিবেন, তখন হয়তোবা একটু স্লো হইলেও হতে পারে, এটা শিওর না। তারপর আমি এখন একটা ভিডিও রেন্ডারিং দিয়ে আমি আপনাদের দেখাবো যে আসলে সিপিইউ ইউজেস প্লাস আপনার ডিস্ক ইউজেসটা কি পরিমাণে বাড়ে। তা আমি এখন আমার একটা ভিডিও ওপেন করব ক্যামটেসিয়ার মাধ্যমে। আমি ক্যামটেসিয়া সফটওয়্যারটা চালাই। আমি আপনাদের জন্য যে ভিডিওগুলো করি সেগুলো আমি ক্যামটেসিয়া দিয়েই করি। তো আসলে আমি অতটা ভালো ভিডিও এডিটর ম্যান না, আমি কখনোই মানে এই কাজগুলোকে সিরিয়াসলি নেইনি। বাট এখন হলো যে আপনাদের জন্য ভিডিও করার খাতিরে আমাকে এটা শেখা লাগতেছে, এই আর কিছু না। তো এখানে দেখেন আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি, এইটাকে আমি এখন রেন্ডার করব। দেখি রেন্ডারিং করলে কি হয় ভিউয়ার্স। দেখেন আমি এটাকে এখানে দিলাম, দিয়ে এখানে নিয়ে আসলাম। এখন শুধু আমি এটাকে রেন্ডার করব, আর কিচ্ছু না। জাস্ট রেন্ডারে ক্লিক করার আগে আমি দেখে নেই আমার, দেখেন অলরেডি আমার মেমোরি 30%-এ চলে আসছে, ডিস্ক কিন্তু আমার 4%-এ চলে আসছে। তারপর আমরা এখানে আইডেন্টিফাই করতে পারবো যে কোন অ্যাপ্লিকেশনটার কারণে আমার ইউজেসটা বাড়তেছে। আমি আপনাদের একেবারে লাইভ দেখাই দিচ্ছি। দেখেন সিপিইউ ইউজেসও কিন্তু বাড়তেছে, মেমোরি কিন্তু একেবারে স্টিল খাড়াই আছে, মানে 31%-এর নিচে নামতেছে না। যখন আমি রেন্ডারিংটা দিব তখন বোঝা যাবে যে কি হচ্ছে। দেখেন আমি এখান থেকে আমি রেন্ডারটা দেই, রেন্ডারটা দিলে আমি বুঝতে পারবো আসলে কি হচ্ছে, কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়। দেখি এটাকেও আমি কি করব, এইখানে এইটা রবিন 1 দিয়ে দিলাম, সেভ করলাম, ফিনিশে ক্লিক করলাম। দেখেন আমার এইখানে কিন্তু রেন্ডারিং শুরু হয়েছে। দেখেন আমার সিপিইউ ইউজেস 100% হয়ে গেছে, দেখছেন। এখন যদি আমি বলি তাহলে আমার কম্পিউটার স্লো, ঠিক আছে। কারণ কি, আমার সিপিইউ ইউজেস 100% হয়ে গেছে। এখন সিপিইউ ইউজেস কেন 100% হয়েছে? কারণ আমি ভিডিও রেন্ডারিং করতেছি, যার জন্য আমার সিপিইউ ইউজেস 100% হয়েছে। এইটাকে কিন্তু বলা যাবে না স্লো, এইটাকে বলা যাবে না যে আমার কম্পিউটার স্লো। কারণ কি, কারণ আমি তো ভাই এটাতে প্রসেস চালাইতেছি। দেখেন র্যামও কিন্তু আমার বেশি ইউজ হচ্ছে না, ডিস্কও বেশি ইউজ হচ্ছে না। ডিস্ক বেশি ইউজ হচ্ছে না কেন? ডিস্ক হলো আমার এসএসডি, যার জন্য। এটা যদি এসএসডি না হয়ে যদি এইচডিডি হইতো, তাহলে বুঝতে পারতেন যে কি অবস্থায় দাঁড়ায়। দেখেন এখানে সিপিইউ ইউজেস 100%-এ চলে আসছে, দেখছেন। যদি আমি পারফরমেন্সে যাই, পারফরমেন্সে গেলেই দেখতে পাবো। দেখেন আমার সিপিইউ ইউজেস, আমার কিন্তু কোর i7 6th জেনারেশন। দেখেন এখানে আমার সিপিইউ ইউজেস 100% হয়ে গিয়েছে। আর এইখান থেকে যদি আমি যাই ওপেন রিসোর্স অ্যান্ড মনিটরিংয়ে, এইখানে গেলে আমি দেখতে পাবো ওপেন রিসোর্স অ্যান্ড মনিটরিংয়ে ক্লিক করলে দেখেন এইখানে দেখাবে আমার যে কোন অ্যাপ্লিকেশনটা কতটুকু ইউজেস হচ্ছে, এরপরে সিপিইউ কি পরিমাণে ইউজেস হচ্ছে এইখানে দেখাবে গ্রাফ আকারে, মেমোরি কি পরিমাণে ইউজ হচ্ছে, তারপর হলো ডিস্ক কি পরিমাণে ইউজ হচ্ছে, সেগুলোই দেখেন গ্রাফ আকারে দেখাচ্ছে। দেখেন ডিস্ক মাত্র 10 Mbps স্পিডে চলতেছে, ডিস্কের উপরে কোনো প্রেশার নাই। আমার যত প্রেশার পড়ছে সিপিইউ এবং আমার র্যামের উপরে। দেখেন এই যে এখানে দেখেন এই সিপিইউ এবং র্যাম 33% ইউজ হচ্ছে, সিপিইউ 100% ইউজ হচ্ছে। এজন্য কিন্তু আমার কম্পিউটারটা এখন বর্তমানে স্লো। তো এই জিনিসটাই আপনি এইখানে গেলে আপনি বুঝতে পারবেন যে আসলে আমার কি কারণে আমার কম্পিউটারটা স্লো হচ্ছে, কি কারণে কি করলে আমার কম্পিউটারটা ফাস্টার হবে। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে আপনার ভাইরাসের কারণে আপনার কম্পিউটার স্লো, নাকি আপনার কোনো অ্যাপ্লিকেশনের কারণে আপনার কম্পিউটার স্লো, সেটা কিন্তু আপনারা এইখান থেকে বুঝতে পারবেন। তারপরে যদি আমি আবার যদি টাস্ক ম্যানেজারটাকে আমি চালাই, দেখি টাস্ক ম্যানেজারটাকে আমি আবার চালু করলে আমরা দেখতে পাবো দেখেন এখানে এই সেম জিনিস দেখাচ্ছে, ঠিক আছে।
কোন অ্যাপ্লিকেশনের কারণে? এখন এইখান থেকে আমাকে অ্যাপ্লিকেশনটা খুঁজে বের করতে হবে। দেখেন এই 100% লেভেলটাকে আমি একটু খুঁজে বের করি যে কোন অ্যাপ্লিকেশনটার কারণে আমার সিপিইউ ইউজেসটা 100% হচ্ছে। দেখি এই যে দেখেন ক্যামটেসিয়া কত পার্সেন্ট ইউজ করছে দেখেন, সে 78 থেকে মনে করেন 80% 100% ইউজ করছে। তো সে যদি একাই 100% ইউজ করে, তারপর ক্যামটেসিয়া রেকর্ডার ইউজ করতেছে আপনার 2-3%, এইভাবে করে প্রতিটা অ্যাপ্লিকেশনে যান। আর এইখানে দেখেন এই যে ক্যামটেসিয়ার যদি আমি এটা দেখি পাওয়ার ইউজেস দেখি, দেখবেন যে ভ্যারি হাই। দেখছেন ভ্যারি হাই কেন? কারণ হলো এই সব থেকে বেশি আপনার সিপিইউ ইউজ করতেছে এবং সিপিইউটাকে বিজি রেখেছে। যখন এই প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আমার কম্পিউটার আবার নর্মাল স্বাভাবিক চলে আসবে। ঠিক আছে, তো আমি আশা করি আজকে বুঝতে পেরেছেন যে আপনারা কি কারণে আপনাদের কম্পিউটারগুলো স্লো হয় এবং কি করলে আপনার কম্পিউটারটা ফাস্টার হবে। যদি ভাইরাস থাকে তাহলে নতুন করে আপনার অপারেটিং সিস্টেম দিতে হবে অথবা অ্যান্টিভাইরাস ইউজ করতে হবে। যদি আপনার ভাইরাস না থাকে তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে এইচডিডির পরিবর্তে এসএসডি লাগাইতে হবে। যখনই আপনি এইচডিডির পরিবর্তে এসএসডি লাগাবেন আমি আশা করি আপনাদের 100 টাইম বেটার আপনি পারফরমেন্স পাবেন। এবং যদি আপনি ভিডিও রেন্ডারিং করেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আমি রিকমেন্ড করব যে আপনারা র্যাম মিনিমাম 16 জিবি নেবেন, কারণ 4 জিবি র্যামে ভিডিও রেন্ডারিং অতটা ভালো করতে পারবেন না। তো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে আপনাদের সিস্টেমের জন্য কি কি করতে হবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে চাচ্ছি। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।